নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয়া পড়ছে একটা নতুন রান্না লইয়া। রান্নাটা বলতে ব্রেকফাস্টের রেসিপি লইছি আজকে। আজকে বানাবো মটরশুঁটি দিয়া কচুরি। তো মটরশুঁটি থাকতে থাকতে তোমরা এভাবে বানাই লইও কিন্তু। শীত থাকতে থাকতে এখনও মটরশুঁটি বাজারে পাওয়া যেতেছে। শীত তো গেছে গে, তাও খাওয়ান যাইব। তো যাই হোক, এই যে আমার মটরশুঁটিটারে হালকা দেখলাই জল দিয়ে বয়েল করে লইছি। হ্যাঁ, বয়েল করে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুইয়া তারপরে একটা দুইটা কাঁচা লঙ্কা দিছি। কাঁচা লঙ্কা দিয়া মিক্সি জারের মধ্যে ভালো একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো একটুকু দানা নাই, এমন সুন্দরভাবে পেস্ট করে লইবা। তো মশলা কিছু লাগে না, খালি লাগবো তোমার একটুখানি আদা ঘষা লইবা। আদা ঘষা নিয়ে তারপরে কড়াই গরম কইরা ভালো মতে এটার মধ্যে 2 চামচের মতন সরিষার তেল দিয়ে রিফাইন তেল দিছি, সরি সরিষার তেল দিলে এটা একটা মানে একটা বাজে একটা গন্ধ বেরিব। তো এটা সাদা তেলেই করণ লাগবো। তারপরে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন। হিঙের গন্ধটা সুন্দর একটা হয়, একটা হিঙের গন্ধ ভালো আছে। তো হিঙের গন্ধটা যে একটু ভাজা ভাজা হইব তখন তোমরা দিয়ে দিবে আদা ঘষাটা। আদা ঘষা দিয়া তারপরে দিয়ে দিব আমি এই মটরশুঁটির যে পেস্টটা বানায় রাখছিলাম, এই পেস্টটা। তারপরে এইটার মধ্যে তো জল আছে, পেস্ট করানোর সময় তো জল একটা হয়েই যায় একদম। মটরশুঁটির একটা জল থাকে, তো এই জলটা শুকানির লেগে আস্তে ধীরে আমি সুন্দর করে লবণ দিয়ে দিছি, সুন্দর করে এটারে শুকান লাগবো। তো যাই হোক, লবণ দেওয়ার পরে আমি এই যে এটা ভালো মতো কষাইয়া এটারে জলটা শুকাইয়া তারপরে দিয়ে দিচ্ছি একটু ছাতু। ছাতুটা দেওয়ানোর কারণ হইলো এই যখন আমি পুরটা লুচির ভিতরে ঢুকাবো তখন কিন্তু লুচিটা ফাটবে না আর কি, ড্রাই হয়ে থাকে। এটা মানে জলের কোনো এক ফোঁটাও এটার মধ্যে জলের অংশ নাই। দেখো সুন্দরভাবে একটা আমি মটরশুঁটির এটা একটা বানাই লইছি। তো এরমভাবে জল শুকাইয়া আস্তে ধীরে করে বানাই লইও, দারুণ একটা টেস্টি রেসিপি। তারপরে নামানির আগে এই যে একটু চিনি দিছি, চিনিটা দিয়ে ভালো মতে নাড়াচাড়া দিয়ে আলাদাভাবে রাখছি। তো ময়ম দেওয়ার লেগে তো যেরম লুচির মধ্যে দেয়, নর্মাল যেরম দেয় এরমই একটু চিনি, একটু লবণ, একটু সাদা তেল দিয়ে যেমন হয়। তো সাধারণ লুচি যেরম হয় ওইরমভাবেই তোমার ওই ময়াম দেওয়ান লাগবো। তারপরে যাই হোক, আমি ভালো মতো এটারে কষলাইয়া এটারে সুন্দর কইরা ময়াম দিছি। যেমন ময়াম বুঝবা কেমনে, এটা বুঝা যাবো, এটা এরম করে মুট করলে এরম দলা পাকায় যাবো গা, তেই বুঝবা যে হয়ে গেছে ময়াম দেওয়া। আর এটা সবাই জানে, কিন্তু যারা জানে না তারা লেগে এটা আর কি, যারা নতুন রান্না বা শিখতেছে বা করতেছে মানে বুঝে কম, তারার লেগে এই ভিডিওটা। তো যাই হোক, এই দেখো আমি সুন্দরভাবে ময়ম দেওয়ার পরে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ভালো মতো এটারে ডাইল্লা 10-15 মিনিটের লেগে আমি এটা রেস্টে রেখে দিব। তো একটু রেস্টে রাখলে কী হবে, আরও একটু নরম হয়ে যাবো, চিনিটা গইল্লা যাবো, চিনি গইল্লা তারপরে তোমার এই যে জল বেরিয়েবো, এটা দিয়ে আবার পরে আবার একটু মাখন লাগবো। তারপরে দেখো এই যে ডোটা আমার হয়ে গেছে। হ্যাঁ, 10-15 মিনিট পরে আমি আবার আইছি, আয়া দেখো এই চিনির থেকে একটুখানি জল বেরোইছে। তারপরে এটা আমি সুন্দর করে একটু ডলাডলি কইরা আবারও লেচি কেটে লইছি। লেচিটা পুরীর থেকে একটু মোটা হইব, বড় হইব আর কি। তো মানে রুটির মতন হইব, রুটির মতন একটা লেচি করলেই বাস হয়ে যাব, তাইলেই মানে পুরটা আর ফাটবে না। তো পুর আমি এরম করে সবটি লেচি আমি এরম করে বানাই লইছি আগে, তাইলে কি হয় একটা আইডিয়া থাকে কতটুক, নাহলে একটা ছোটো একটা বড় হয়ে যাবো গা। এর লেগে আমি সম্পূর্ণ লেচি একবারে গোল গোল কইরা ভালো মতো আগে লাইক্ষা রইছি। তারপরে দেখো এখানে ঘুরায় একটা বাটির মতন বানাই লইছি। হ্যাঁ, এই বাটিটার মতন বানায় নিয়ে তারপরে আমি যে যেই পুরটা বানায় রাখছিলাম এই পুরটা দিয়ে দিব। তো পুরটা কিন্তু বেশি দেওয়ান লাগবে, পুর বেশি দিলে তবেই স্বাদ হবে। যদি কিপটামি করে একটুখানি পুর দিতে কিন্তু একদম স্বাদ আসবে না। আর যতটা পারো ঢুকায় তুমি মানে পুরটা ভইরায় বন্ধ করতে পারো, ততটাই ভইরা বন্ধ করবা। তারপরে আমি একটুখানি হালকা ময়দা দিয়ে নিছি। তেল দিলে না, তেল দিয়ে করণ যেত না, তেল দিলেই এটা পিছলা হয়ে যাবে বেশি, আর ফাইটা যাওয়ানোর ভয় থাকে। তো হালকাতে এই যেরম করে আস্তে আস্তে বেললে লন লাগবো। তারপরে তেলের মধ্যে দিলেই ফুলকো ফুলকো লুচির মতন হয়ে যাব। তো এরকম করে মটরশুঁটি থাকতে থাকতে তোমরা এরকম করে বানায় খায়ও। তো মটরশুঁটি এমনি যে কোনো তরকারিতে দিলেই এর একটা আলাদাই স্বাদ। তো এইভাবে কচুরি বানায় খাইলে তো কোনো কথা নাই, বাচ্চার থেকে বুড়া সবাই পছন্দ করব। তো এরকম করে কোনো সময় কইরা তোমরা খায়ও। তো এই যে হয়ে গেছে আমার, দেখো কি সুন্দরভাবে ফুলছে লুচিটি। হ্যাঁ, কচুরিগুলো সেই সুন্দর ফুলছে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে তোমরা দেখতে পারবা। তো ভিডিওটা ভালো লাগে, ধন্যবাদ।